সুপ্রিয় দর্শক মণ্ডলী ও শ্রোতাগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানি ও রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন চলছে আলোর পথে চ্যানেলের পক্ষ থেকে আল্লাহর ৯৯টি নামের সিরিজ। এই সিরিজে আপনারা আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চলেছেন। আপনারা যদি আল্লাহর ৯৯টি নামের অর্থ, আমল ও ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা আল্লাহর ৯৯টি নামের মধ্যে অত্যন্ত গুণবাচক একটি নাম ইয়া বাইসু নামের আমল এবং ফজিলত সম্বন্ধে জানাতে চলেছি। আল্লাহর ৯৯টি নামের মধ্যে অন্যান্য নামগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো থেকে ডিটেলসে সেগুলো জেনে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি আরও অন্যান্য টপিকের উপর ভিডিও চান সেটিও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইয়া বাইসু নামের অনেকগুলো চমকপ্রদ আমল রয়েছে। সেই আমলগুলোর মধ্যে একটি হচ্ছে এই ইসিমটি ১০০ বার পাঠ করলে তার কলব আলোকময় হয় ও তার দ্বারা পুণ্যময় কাজ হতে থাকে, সে খারাপ কাজ হতে দূরে থাকে। এই আমলটি আপনারা দিনের যে কোনো সময় করতে পারেন। আপনারা এই আমলটি করার আগে অজু করে পবিত্র হয়ে কিবলামুখী হয়ে বসে এই নামের আমলটি করার আগে এবং পরে ৩ বার, ৭ বার অথবা ১১ বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপর এই নামের আমলটি করবেন, তাহলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন। যারা খারাপ কাজ হতে নিজেকে দূরে রাখতে চান তারা এই নামের আমলটি করতে পারেন। যারা নিজের নফসকে কন্ট্রোল করতে পারছেন না তারাও কিন্তু এই আমলটি করতে পারেন। এই নামের আমল অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। এছাড়াও এই নামের আরও কিছু চমকপ্রদ আমল সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। শয়নকালে বুকের উপর হাত রেখে মাত্র ১০০ বার এই নামটি পাঠ করলে আল্লাহর ফজলে তার অন্তরে ইলম ও হিকমতের দ্বারা সবুজ হয়ে উঠবে, সজীব হয়ে উঠবে, অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, নামাজ পড়তে ইচ্ছা করবে, রোজা রাখতে ইচ্ছা করবে, অর্থাৎ সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতে ইচ্ছা হবে এবং নিজের মনকে কন্ট্রোলে রাখতে পারবেন। সব ধরনের পাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন। এই নামের নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে নানা রকম আশ্চর্যজনক বিষয় অবলোকন করতে পারবেন। এছাড়াও এই নামের আরও একটি আশ্চর্যপূর্ণ আমল হচ্ছে, যদি কেউ হারিয়ে যায় বা বাড়ি থেকে চলে যায় তাহলে তাকে ফিরিয়ে আনার জন্য এই নামের আমলটি আপনারা করতে পারেন। সেই আমলটির নিয়ম আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যদি কেউ বাড়ি থেকে হারিয়ে যায় তাহলে তাকে জীবিত অবস্থায় তার প্রত্যাবর্তনের আশা রাখে তাহলে ৩টি রোজা রাখবে এবং প্রতিদিন জোহর নামাজের পর কয়েকজন মিলে অথবা একাকী এই নাম ৫০০০ বার পাঠ করবে। তারপর এই দোয়াটি ২১ বার পড়বে। দোয়াটি আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি বাংলা উচ্চারণ, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তারপর এখানে দোয়ার মধ্যে ফুলান ইবনে ফুলান শব্দের স্থলে হারানো ব্যক্তি ও তার মায়ের নাম নিতে হবে। আল্লাহর হুকুমে হারানো ব্যক্তি সহি সালামতে ফিরে আসবে ইনশাআল্লাহ। এই নামের নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই নকশাটি লিখে সঙ্গে ধারণ করলে অভাব অনটন দূর হয়, হাজত পূরণ হয়, অর্থাৎ আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে। অবশ্যই আপনাদেরকে নেক মনের ইচ্ছা রাখতে হবে। মনের ইচ্ছা যদি নেক হয় তাহলে সেটি অবশ্যই পূরণ হবে, অথবা হিতে কিন্তু বিপরীত হতে পারে। এবং অন্তরকরণ জ্যোতিময় হয়, অর্থাৎ আপনার অন্তর জ্যোতিময় এবং আলোময় হয়ে যাবে। মনের ভিতরের কলুষতা দূর হবে, মনের ভিতরের কুটিলতা দূর হবে, কুচিন্তা ভাবনা দূর হয়ে যাবে, আল্লাহর ভয় সৃষ্টি হবে এবং নামাজ রোজা করতে আপনাদের অনেক ইচ্ছা এবং আগ্রহ জাগ্রত হবে। সুবহানাল্লাহ। আপনারা চাইলে নকশাটি জাফরান কালি দ্বারাও লিখতে পারেন অথবা যে কোনো ধরনের লাল কালি দ্বারাও লিখতে পারেন। আপনারা চাইলে জাফরান কালি দ্বারা
তাবিজের যে আলাদা ধরনের কাগজ পাওয়া যায় সেই ধরনের কাগজেও লিখতে পারেন, অথবা নর্মাল সাদা কাগজে লাল কালি দ্বারা লিখেও সঙ্গে ধারণ করতে পারেন, তাহলেও হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর 99টি নাম মুখস্থ করবে এবং জিকির করবে সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর 99টি নামের অর্থ জানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করে দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহর 99টি নামের অন্যান্য নামের ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আল্লাহর সেই নামগুলোর অর্থ, আমল এবং ফজিলত সম্বন্ধে ডিটেলসে ধারণা পেতে পারেন। দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদের কাজের আগ্রহ এবং উৎসাহ বাড়িয়ে দেয় বহুগুণে। ধন্যবাদ সবাইকে। আশা করছি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ।